এই ভিডিওতে আমরা পিএইচপির বিভিন্ন ধরনের ডাটা টাইপ আছে সেই সম্পর্কে জানব। তো সবার আগে সার্ভারটা চালু করবেন। আমি চেক করি, এখানে দেখি এই যে আমার সার্ভার কিন্তু চালু আছে। আর ভিএস কোড ওপেন করছি। ওপেন করে আমি এখানে একটা ফাইল তৈরি করি। রাইট বাটন ক্লিক করলাম, অথবা এই যে আইকনটা দেখছি এখানে ক্লিক করি। ফাইলের নাম যেটাই দেন না কেন অবশ্যই .php দিবেন। এন্টার প্রেস করলাম। তারপরে এখানে পিএইচপি স্টার্ট ট্যাগ অ্যাড করলাম। আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, একটা ভ্যালু অ্যাসাইন করি। এখন আমরা জানি যে এটা হলো স্ট্রিং ডাটা টাইপ। আমি এখানে কমেন্ট করে দিই। কমেন্ট করার জন্য দুইটা স্ল্যাশ দিবেন, তারপরে এখানে লেখেন। তো এটা যে স্ট্রিং ডাটা টাইপ, এটা কিভাবে জানবো? যে কোনো ধরনের ডাটা যদি সিঙ্গেল অথবা ডাবল কোটেশনের ভিতরে থাকে তাহলে কিন্তু ওইটা স্ট্রিং ডাটা। এখন এটা কোন ধরনের ডাটা টাইপ এটা আমি দেখব কিভাবে আউটপুটে? তো এটা দেখার জন্য পিএইচপির একটা বিল্ট ইন ফাংশন আছে, সেটা হলো var_dump। এই যে ফার্স্ট ব্র্যাকেট এর ভিতরে আমি ভেরিয়েবলটা অ্যাড করে দিচ্ছি। লাস্টে অবশ্যই সেমিকোলন দিতে হবে। সেভ করলাম। এবার ব্রাউজারে আমি এটা দেখব। তো ব্রাউজার ওপেন করি। আমি জানি যে http এটা লিখতে হবে। তো এই অ্যাড্রেসে যেহেতু আমি আগেও ভিজিট করেছি, তো ব্রাউজারে হিস্টোরিতে আগে থেকে আছে, আমি এটাতে ক্লিক করলাম। তো এই অ্যাড্রেসে আসলে এখানে যা দেখছি এটা কিন্তু index.php থেকে আসছে। তো আমাদের এই ফাইলটা দেখতে হলে এই ফাইলের নাম এবং এক্সটেনশন সহ কপি করলাম। কপি করে একেবারে স্ল্যাশের পরে পেস্ট করে এন্টার প্রেস করব। এই যে দেখেন এখানে লেখা আছে স্ট্রিং, তার মানে এটা হলো স্ট্রিং ডেটা টাইপ। এখন এই যে ব্র্যাকেটের ভিতরে যে 13, এটা কি জন্য আসছে? এই 13টা হলো কতগুলো ক্যারেক্টার। ক্যারেক্টার বলতে স্পেস একটা ক্যারেক্টার হতে পারে, ডট একটা ক্যারেক্টার হতে পারে, যে কোনো ধরনের ক্যারেক্টার হতে পারে। স্পেস একটা কিংবা দুইটা যে কয়টাই থাকুক সবগুলো কাউন্ট করে এখানে এসছে। তার মানে স্পেস সহ এখানে কয়টা লেটার আছে, স্পেস সহ 13টা আছে। ওকে, তো এটা এখানে আসছে। তাহলে আমরা কি জানলাম যে এটা হলো স্ট্রিং ডাটা। ওকে, আমি আবার আরেকটা অ্যাড করি। এখানে আমি শুধু একটা নাম্বার অ্যাড করলাম, সেমিকোলন। এটা তাহলে কি ডাটা? এটা হলো ইন্টিজার ডাটা। পিএইচপিতে একটা নাম্বার যদি পজিটিভ নাম্বার হয় অথবা নেগেটিভ নাম্বার হয়, কোনো ডেসিমেল থাকবে না, এখানে এরকম ডট এরকম থাকবে না। ওকে, এরকম থাকলে এটা হবে ইন্টিজার ডেটা টাইপ। ঠিক আছে, আবার মনে রাখবেন এটা যদিও নাম্বার, কিন্তু যদি আবার কোটেশনের ভিতরে থাকে তাহলে কিন্তু এটার ইন্টিজার ডাটা না। আমি আগেও বলেছি যে যে কোনো ধরনের ডাটা যদি এরকম কোটেশনের ভিতরে থাকে, সিঙ্গেল অথবা ডাবল কোটেশনের ভিতরে, তাহলে কিন্তু ওটা স্ট্রিং ডাটা হয়ে যাবে। ওকে, তো আমি এখান থেকে কোটেশনটা রিমুভ করে দিই। এটাও দেখি, আমি এখানে অ্যাড করি এজ, আগের এটা কমেন্ট করি, আবার রিলোড করি। এই যে দেখেন এখানে লেখা আছে আইএনটি। আইএনটি বলতে ইন্টিজারকেই বোঝাচ্ছে এবং ভ্যালুটা ব্র্যাকেটের ভিতরেই দেখাচ্ছে। তো এটা শুধুমাত্র আমরা var_dump করেই এটা জানতে পারবো যে এর ডেটা টাইপটা কি এবং ভ্যালু কি আছে। ওকে, তারপরে আরেকটা ভ্যারিয়েবল এখানে নিলাম যে কেজি। ওকে, আমি ধরেন দিলাম যে 10.5। তাহলে এটা কোন ডেটা টাইপ হবে? যদি নাম্বারের ভিতরে যদি ডেসিমাল পয়েন্ট থাকে তাহলে অবশ্যই এটা হবে ফ্লোট ডেটা টাইপ। ওকে, পিএইচপিতে এটা হলো ফ্লোট ডেটা টাইপ। এখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে, না হলে এরর আসবে। আগের এটা কমেন্ট করে দিই। এখানে কেজি অ্যাড করলাম, এটাও আমি চেক করি। এই যে দেখেন ডেটা টাইপটা দেখাচ্ছে ফ্লোট
এবং এর ভ্যালু এটাও ব্র্যাকেটের ভিতরে দেখছি। আবার আমি আরেকটা ভেরিয়েবল নিলাম যে হ্যাজ নামে একটা ভেরিয়েবল নিলাম, এখানে শুধু ট্রু লিখলাম, তাহলে এটা কি ডাটা টাইপ হবে? এটা হলো বুলিয়ান ডাটা টাইপ। মনে রাখবেন বুলিয়ান ডাটা টাইপ তখনই হবে যদি তার ভ্যালু ট্রু অথবা ফলস আসে। ওকে, এটাও চেক করে দেখি। এখানে লিখি হ্যাজ, রিলোড করি। এই যে দেখেন বুল বলতে বুলিয়ান ডাটা টাইপকে বোঝাচ্ছে এবং এর ভ্যালুটাও এখানে এসছে। তারপরে আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি যার কোনো আমি ভ্যালু দিব না। ওকে, ভ্যালু না দিয়ে এইভাবে রেখে দিব। তারপরে এটাও আমি চেক করে দেখি এখানে কি আসে সেটা দেখব। অ্যাড করলাম, রিলোড করি। এই যে দেখেন এখানে একটা ওয়ার্নিং মেসেজ পেয়েছি। তো এই ভেরিয়েবলে যেহেতু আমরা ভ্যালু অ্যাসাইন করি নাই, এই জন্য এটাকে আনডিফাইন্ড হিসেবে ধরছে। আর পিএইচপি বাই ডিফল্ট এটাকে নাল হিসেবে ধরে নিয়েছে। নাল বলতে যেখানে কোনো ভ্যালু অ্যাসাইন করা হয় নাই। ওকে, তো এই নাল একটা স্পেশাল ডাটা টাইপ। আবার আমরা নাল এখানে অ্যাসাইন করে দিতে পারি। নাল, এই নাল মানেও যে এখানে কোনো ভ্যালু নাই। আবার আমি রিলোড করি। এই যে এবার দেখেন ডাইরেক্ট নালই দেখাচ্ছে। হ্যাঁ, আর মেসেজটা আসে নাই, সরাসরি এটা যে নাল সেটাই দেখাচ্ছে। আরও ডাটা টাইপ আছে যেমন অ্যারে, অবজেক্ট। তো অ্যারে এবং অবজেক্ট নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও বানাবো, তো সেখানে আমি এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি এগুলো বুঝতে পেরেছেন। তারপরও আমি আরেকবার সংক্ষেপে বলছি যে যে কোনো ধরনের ডাটা যদি সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে থাকে তাহলে সেটা হলো স্ট্রিং ডাটা টাইপ। আর যদি পজিটিভ অথবা নেগেটিভ নাম্বার হয়, ডেসিমাল নাই, সেটা হবে ইন্টিজার ডাটা টাইপ। আবার যদি নাম্বার হয় কিন্তু ডেসিমাল পয়েন্ট আছে এরকম, তাহলে সেটা হবে ফ্লোট ডাটা টাইপ। আর যদি ট্রু অথবা ফলস ডাটা থাকে তাহলে সেটা হবে বুলিয়ান ডাটা টাইপ। আর যদি নাল অ্যাসাইন করা থাকে তাহলে তার ডাটা টাইপ হবে নাল। তো এইগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে এগুলোর প্র্যাকটিক্যাল ইউজ আমরা দেখব। ওকে।